কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে হত্যা, নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ওই বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের প্রতি অনাস্থা জানানো হয়। সমাবেশে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী সরকারের প্রতি অনাস্থা জানিয়ে বলেন, হত্যাকাণ্ড চালিয়ে এ সরকার গণশত্রুতে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। যত দ্রুত এ সরকার বিদায় নেবে, ততই জাতি এবং তাদের মঙ্গল হবে। বর্তমান সরকারের সমালোচনা করে রুহুল আমিন গাজী বলেন, 4 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, 200 জনকে আহত করা হয়েছে, 50 জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। 17 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। শিক্ষার্থীদের হত্যার জন্য এই সরকারকে দায়ী করেছেন বিএফইউজের সভাপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার পতনের মধ্য দিয়ে ছাত্র হত্যার ফয়সালা হবে বলে তিনি মন্তব্য করেন। বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, জনগণ এ সরকারের প্রতি গণনাস্থা দিয়েছে। আজ প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদীর কথা উল্লেখ করে তিনি বলেন, মেহেদী একজন প্রতিভাবান সাংবাদিক। কেন তাঁকে হত্যা করলেন? তিনি তো কোনো পক্ষের ছিলেন না।